হ্যালো গাইস, এক্সেলারেটি অ্যামেজিং এবং পাওয়ারফুল ভিডিওতে সকলকে জানাই স্বাগত। এই ভিডিওতে আমরা ব্যাংক ডেটা ম্যানেজমেন্ট সম্বন্ধে আলোচনা করব। আপনারা যদি ব্যাংক রিলেটেড কোনো কাজ করেন বা কোনো ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টের কোনো কাজ করেন, তাহলে এই ভিডিওটি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। যেরকম মনে করা যাক, আমরা যদি ব্যাংকের কোনো ইএমআই এর ব্যাপার নিয়ে কাজ করতে চাই, যে আমার রেট অফ ইন্টারেস্ট কত হচ্ছে, কত বছরের আমার লোন অ্যামাউন্ট দেওয়া রয়েছে, ইএমআই ক্যালকুলেশন করতে হবে, টোটাল অ্যামাউন্ট এবং টোটাল অ্যামাউন্ট থেকে আমার ইন্টারেস্ট কত টাকা দিতে হচ্ছে, এরকম ধরনের যদি আমি কাজ করতে চাই, তাহলে এই ভিডিওটি আপনারা অবশ্যই দেখুন। যেরকম এখানে স্ক্রিনে আমরা একটি ডিটেলস দেখতে পাচ্ছি, যেখানে আছে দেখুন সিরিয়াল নাম্বার, ক্লায়েন্ট নেম, লোন টাইপ, লোন অ্যামাউন্ট, ইন্টারেস্ট, ইএমআই। তা এই ধরনের যদি আপনি কোনো ডেটার উপর ব্যাংক ডেটা ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে চান, তাহলে আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে খুবই উপযোগী হবে। তাই জন্য ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো দেখুন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। এবার প্রথমে আমরা এখানে 3 নম্বর রোতে আমরা এখানটা প্রথমে লিখে নিলাম এস নাম্বার, অর্থাৎ সিরিয়াল নাম্বার। যতগুলো আপনি সিরিয়াল নাম্বার দিতে চান সেই অনুযায়ী এখানে সিরিয়াল নাম্বার দিতে পারবেন। তারপর এখানটা লিখে নিলাম ক্লায়েন্ট নেম, কি ধরনের লোন চাইছি সেটার জন্য আমরা এখানটা লিখে নিলাম লোন টাইপ, কি ধরনের লোন, পার্সোনাল লোন না কার লোন না হোম লোন, কি ধরনের লোন চাইছি। তারপরে পাশেটা আমরা লিখে নিলাম এখানে লোন অ্যামাউন্ট, অর্থাৎ কত লোন অ্যামাউন্ট দিতে হচ্ছে। তারপরে পাশেরটা এখানটা লিখে নিলাম মনে করা যাক রেট অফ ইন্টারেস্ট। তারপরে পাশেরটা লিখে নিলাম এখানে ইয়ার্স, অর্থাৎ ক বছরের জন্য লোনটা নেওয়া হচ্ছে। তার পাশে এখানটা লিখে নিলাম ইএমআই, অর্থাৎ প্রত্যেক মাসে কত করে আমাকে ইএমআই দিতে হচ্ছে, ইনস্টলমেন্ট আর কি, মান্থলি ইনস্টলমেন্ট কত করে আমাকে দিতে হচ্ছে। তার পাশে এখানটা লিখে নিলাম টোটাল অ্যামাউন্ট, ইএমআই এবং লোন অ্যামাউন্ট যোগ করে যেটা হচ্ছে সেই টোটাল অ্যামাউন্ট কত হচ্ছে সেটা এখানটা চলে আসবে। আর তার পাশের একদম লাস্টেরটা আমরা এখানটা লিখে নিলাম ইন্টারেস্ট, অর্থাৎ লোন অ্যামাউন্ট আর টোটাল অ্যামাউন্ট এই দুটো বিয়োগ করে যে মাঝখানে যে ভ্যালুটা থাকছে, অর্থাৎ ইন্টারেস্ট কত সেটা আমি এখানে দেওয়ার জন্য এখানে ইন্টারেস্ট আলাদা একটা কলাম নিয়ে নিচ্ছি। এবার আপনারা আপনাদের সুবিধা মতন এখানে আরো কিছু এক্সট্রা বাড়িয়ে নিতে পারেন। আমরা এই জায়গাটাকে সিলেক্ট করলাম, করে এখান থেকে হোমে গেলাম, গিয়ে এটিকে বোল্ড করে দিলাম, বোল্ড করে সাইজটিকে একটু বড় করে দিলাম। এবার আমার সুবিধা মতন আমরা এখানে যখনই যেখানে ডবল ক্লিক করবো, দেখুন জায়গাগুলো অটোমেটিক সেট হয়ে যাচ্ছে। আমরা যদি এখানে ডবল ক্লিক করি প্রত্যেকটা অটোমেটিক জায়গা মতন সেট হয়ে যাচ্ছে। আপনারা সুবিধা মতন এগুলোকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আর এখান থেকে আমরা এই জিনিসটাকে পুরো সেন্টার অ্যালাইনমেন্ট করে দিলাম। আর ওপরের যে দুটি আছে এই দুটিকে আমরা সিলেক্ট করে এই জায়গাটায় আমরা এটিকে করে দিলাম হোমে গিয়ে মার্জ অ্যান্ড সেন্টার। এবার এখানে ওপরে লিখে দিলাম মনে করা যাক ব্যাংক লোন ডিটেলস। এবার এখানটায় গিয়ে এটাকে হোমে গিয়ে আবার এটাকে বোল্ড করে দিলাম, সাইজটাকে বড় করে দিলাম। এবার এখানে যদি আমি কালার দিতে চাই, ব্যাকগ্রাউন্ড কালার এখানটায় দিয়ে দিলাম, মনে করা যাক এটি দিয়ে দিলাম। লেখার কালার আমরা দিয়ে দিলাম মনে করা যাক হোয়াইট। আর এখানে এই জায়গাটা পুরো সিলেক্ট করে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম মনে করা যাক ইয়েলো। তাহলে আমার উপরের এখানে হেডিংটা তৈরি হয়ে গেল। এবার আমরা এখানে এই জায়গাটি ধরে যতটা মোটামুটি আপনার দরকার সেই অনুযায়ী আমরা এখানে একটু একটা বর্ডার ড্র করে নিচ্ছি। হোমে গেলাম, এখান থেকে আমরা চলে আসলাম, ক্লিক করে এখান থেকে বলে দিলাম অল বর্ডার্স। এবার এখানে আমরা সিরিয়াল নাম্বার টাইপ করে নিলাম। আপনারা যে কটা সিরিয়াল নাম্বার দরকার হয় সেই অনুযায়ী আপনারা টাইপ করে নিতে পারবেন। সিরিয়াল নাম্বারগুলো যদি মাঝখানে রাখতে চাই, পুরো জায়গাটাকে সিলেক্ট করলাম, এখান থেকে হোমে গেলাম, গিয়ে এখান থেকে বলে দিলাম সেন্টার অ্যালাইনমেন্ট। আর সাইজটাকে যদি একটু বড় করতে চাই, সাইজটাকে একটু বড় করে দিলাম, বোল্ড করতে চাইলে বোল্ড করে দিলাম। এবার এখান থেকে ক্লায়েন্ট নেম আমরা এখানটায় দিয়ে দিচ্ছি। যারা যারা আপনার ক্লায়েন্ট সেই ক্লায়েন্টের নামগুলো আপনার এখানটায় পরপর টাইপ করে দিতে পারেন। আমি এখানটায় কতগুলি নাম এখানটায় টাইপ করে দিচ্ছি। এবার আমরা এখান থেকে দুটো সিরিয়াল নাম্বারকে সিলেক্ট করলাম, করে এখান থেকে চেপে রেখে আমরা এই অবধি টেনে দিলাম, পরপর সিরিয়াল নাম্বারগুলি চলে আসে। আপনারা যদি আরো চান তাহলে আরো নিচ অবধি টেনে দিতে পারেন সিরিয়াল নাম্বার। আর আমরা এখান থেকে এই পুরো জায়গাটিকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এখান থেকে সাইজটাকে করে দিলাম সবকটা সেম সাইজ 14 করে দিলাম, তাহলে একটু সাইজে বড় হয়ে গেল। এবার চলে আসছি আমরা লোন টাইপের ক্ষেত্রে। লোন টাইপের ক্ষেত্রে মানে এখানে কি ধরনের লোন দেওয়া হয়েছে, যেরকম মনে করা যাক প্রথমটা আমরা লিখে দিলাম এখানে পার্সোনাল লোন, তারপর একটা ধরুন মনে করা যাক হোম লোন, তারপর একটা কার লোন, আবার পার্সোনাল লোন, একটা হোম লোন। এবার হলো লোন অ্যামাউন্ট, অর্থাৎ কত টাকা লোন দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে মনে করা যাক এখানটা লিখে দিলাম প্রথমে 1 লাখ, পরেরটা লিখে দিলাম মনে করা যাক 5 lakhs, কার লোনের ক্ষেত্রে মনে করা যাক লিখে দিলাম 3 lakhs, পার্সোনাল লোন 2 lakhs, হোম লোন মনে করা যাক 10 lakhs। এবার চলে আসি আমরা রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট বলতে যে কতটা রেট অফ ইন্টারেস্ট আছে প্রত্যেকটি লোনের ক্ষেত্রে। তাহলে প্রথমটা মনে করা যাক পার্সোনাল লোনের ক্ষেত্রে আমরা এখানে ধরে নিলাম মনে করা যাক 12%, হোম লোনের ক্ষেত্রে মনে করা যাক লিখে দিলাম এখানে 10%, কার লোনের ক্ষেত্রে মনে করা যাক 11%, পার্সোনাল লোনের ক্ষেত্রে মনে করা যাক 12%, হোম লোনের ক্ষেত্রে 10%। এবার নাম্বার অফ ইয়ার্স, অর্থাৎ ক বছরের জন্য এই লোন অ্যামাউন্টটি দেওয়া হয়েছে, তার জন্য আমরা এখানটা লিখে দিলাম প্রথমটা মনে করা যাক পার্সোনাল লোন 1 year,
হোম লোন মনে করা যাক 5 ইয়ার, কার লোন 5 ইয়ার, পার্সোনাল লোন 2 ইয়ার, এখানে হোম লোন মনে করা যাক 7 ইয়ার্স। এবার এখানে আমরা চলে আসি ইএমআই এর ক্ষেত্রে। ইএমআই ব্যাপারটি হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখানে ব্যাংক লোনের ক্ষেত্রে, অর্থাৎ সে যে লোনটা দেওয়া হয়েছে, তাকে যে লোনটা দেওয়া হয়েছে এবং যে রেট অফ ইন্টারেস্টের উপর বেস করে দেওয়া হয়েছে, তার জন্য তাকে প্রত্যেক মাসে কত টাকা করে ইএমআই দিতে হবে, অর্থাৎ মান্থলি ইনস্টলমেন্ট দিতে হবে কত টাকা করে। তার জন্য আমাকে এখানে একটি ফর্মুলা বা ফাংশন এখানে অ্যাপ্লাই করতে হবে। তার জন্য আমরা এখানটা লিখে নিলাম ইকুয়াল টু পিএমটি ফার্স্ট ব্র্যাকেট। এবার ভালো করে দেখুন, প্রথমে এখানে পার্ট যেগুলো আছে, প্রথমে আছে রেট। রেট বলতে এখানে রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট বলতে আমাদের এখানে যে রেট অফ ইন্টারেস্টটি আছে 12%, কিন্তু এখানে যে রেট অফ ইন্টারেস্টটি আছে সেটি আছে প্রত্যেক ইয়ারের উপর বেস করে, অর্থাৎ পার ইয়ার 12%। কিন্তু আমরা যখন ইএমআই দেবো সেটা আমাদের প্রত্যেক মাসে মাসে দিতে হবে। তার জন্য আমাকে কি করতে হবে, এই যে রেট অফ ইন্টারেস্টটি রয়েছে এটাকে ভালোভাবে বুঝে নেবেন। এই যে রেট অফ ইন্টারেস্টটি রয়েছে এটাকে আমাকে 12 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু এক বছরে 12 মাস হয়, এটাকে আমাকে 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে প্রত্যেক মাসের আমার ইন্টারেস্টটি কত আসে, রেট অফ ইন্টারেস্টটি কত আসে সেটি এখানটায় চলে আসবে। তার জন্য আমরা এখানটায় এই সেলটিতে ক্লিক করে দিলাম, করে এখানটা লিখে দিলাম ডিভাইডেড বাই 12। এরপর আমরা এখানটা দিয়ে দিলাম কমা। এবার পরেরটির ক্ষেত্রে চলে আসে এখানে এনপিআর, অর্থাৎ নাম্বার অফ পিরিয়ডস। নাম্বার অফ পিরিয়ডস বলতে ক বছরের জন্য সে নিয়েছে। যেমন এখানটা আছে 1 বছরের জন্য, তাহলে আমি এখান থেকে এই সেলটিকে সিলেক্ট করে দিতে পারি। বাট যদি এটি 2 বছর, 3 বছর বা 4 বছর বা 1 বছর অনেক বেশি থাকে, তখন এটা কিভাবে ভাগ হবে? যেহেতু এটা প্রত্যেক মাস অনুযায়ী হবে, তাই জন্য আমাকে কি করতে হবে, এই যে ইয়ার যেটি আছে এটিকে 12 দিয়ে গুণ করতে হবে। যেরকম এখানে যেরকম পরেরটার ক্ষেত্রে যেরকম 5 বছর আছে, 5 বছরের সঙ্গে যদি আমি 12 গুণ করি, তার মানে 60 মান্থস, এটা 60 মান্থসে ওটা ভাগ হয়ে যাবে। তাহলে আমরা কি করলাম, এখান থেকে ইয়ারটিতে ক্লিক করলাম, এই সেলটিতে এখানটা লিখে দিলাম ইনটু 12। এরপর আমরা দিয়ে দিলাম আবার একটি কমা। এর পরেরটি চলে আসে পিভি। পিভি অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু বলতে সিম্পল ব্যাপার, যেটি লোন অ্যামাউন্ট আছে সেটি হলো প্রেজেন্ট ভ্যালু। তার জন্য আমরা কি করলাম, এখান থেকে জাস্ট লোন অ্যামাউন্টটিতে ক্লিক করে দিলাম, সেলটিতে করে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে দেখুন এখানে হ্যাশ দেখাচ্ছে, তার কারণ হলো যে এখানে যে অ্যামাউন্টটি আসবে সেটি সেলটির মধ্যে হচ্ছে না। আমরা জাস্ট কি করলাম, এখানটা কলামের এই হেডিং এ গিয়ে এখান থেকে এটাকে ডবল ক্লিক করে দিলাম। তাহলে দেখুন এখানটায় চলে এসেছে জিনিসটি ইএমআইটি। এইবার এখানে ইএমআইটি দেখুন এখানে মাইনাস ভ্যালুতে দেখাচ্ছে। তার জন্য আমাকে কি করতে হবে, এখানটা ক্লিক করে আমরা যদি F2 প্রেস করি তাহলে এডিট মোড করে যাবে। তখন এখান থেকে আমরা পিএমটির সামনে জাস্ট একটা মাইনাস দিয়ে আমরা যদি আবার এন্টার দিয়ে দিই, তাহলে এটি আবার পজিটিভ অ্যামাউন্টে চলে আসবে, যেটা হলো এটি হলো আমার এখানে ইএমআই প্রত্যেক মাসে, তার রেট অফ ইন্টারেস্ট এত আর নাম্বার অফ ইয়ার্স এটি আর লোন অ্যামাউন্ট এটি, তারপর বেস করে প্রত্যেক মাসে এত টাকা করে ইএমআই তাকে দিতে হবে। এরপরে কি করলাম, আমরা জাস্ট এখান থেকে মাউসটিকে নিয়ে এসে এটিকে নিচের দিকে ড্র্যাগ করে দিলাম, তাহলে প্রত্যেক কটি এখানটায় পরপর চলে এলো। এবার আমরা যদি এখানটায় রাউন্ড ফিগার চাই, অর্থাৎ ডেসিমেলের পরে যদি কোনো সংখ্যা না চাই, তার জন্য আমরা জাস্ট এখানে হোমে ক্লিক করলাম, এখান থেকে ডিক্রিজ ডেসিমেল যেটি আছে সেটিতে আমি ক্লিক করে দিলাম। তাহলে দেখুন এখানে এটি পুরোপুরি একটা রাউন্ড ফিগারে চলে এসছে। তাহলে এখানে ইএমআইটি চলে এলো। তাহলে এবার আমরা একটু দেখে নিই, অনেকের মতে হতে পারে যে এখানে হয়তো ঠিকঠাক দেখাচ্ছে না, তার জন্য আমরা কি করতে পারি, এটাকে একবার একটু ক্রস চেক করে দেখে নিই। তার জন্য আমরা এখান থেকে গুগলে চলে এলাম, এসে এখানে আমরা চলে আসলাম ইএমআই ক্যালকুলেটারে। এবার এখানে আমি লোন অ্যামাউন্টটি লিখে দিলাম। মনে করা যাক আমার লোন অ্যামাউন্টটি এখানটায় ছিল 1 লাখ, রেট অফ ইন্টারেস্ট হলো 12% আর নাম্বার অফ ইয়ার্স হলো 1 ইয়ার। তাহলে এখানটায় লিখে দিলাম লোন অ্যামাউন্ট হলো 1 লাখ, রেট অফ ইন্টারেস্ট 12% আর লোন টেনিওর 1 ইয়ার। পরে যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে দেখুন এখানে দেখাচ্ছে লোন অ্যামাউন্টটি 8,885। আমরা এখানে চলে আসি দেখি, তাহলে এখানেও দেখুন দেখাচ্ছে রুপিস 8,885। তার মানে কি এখানে যে ক্যালকুলেশন রয়েছে সেটি সম্পূর্ণভাবে সঠিক ক্যালকুলেশন হয়েছে। এরপর চলে আসি টোটাল অ্যামাউন্ট কলমে। টোটাল অ্যামাউন্ট কলম বলতে যে লোন এখানে দেওয়া হয়েছে 1 লাখ টাকা এবং প্রত্যেক মাসে সে ইএমআই দিচ্ছে এত টাকা করে, তাহলে মোট সে 1 বছরের জন্য লোনটি নিয়েছে, তাহলে তাকে টোটাল কত অ্যামাউন্ট পেড করতে হচ্ছে ইএমআই সহকারে এবং লোন অ্যামাউন্ট সহকারে, তাকে টোটাল কত অ্যামাউন্ট পেড করতে হচ্ছে। এখানে তার জন্য আমাদের সিম্পল এখানে একটা ফর্মুলা লিখতে হবে। তার জন্য আমরা লিখে নিলাম ইকুয়াল টু ইএমআই ইনটু ক বছরের জন্য সে নিচ্ছে, অর্থাৎ 1 বছরের জন্য। এবার 1 বছরে তো 12 মাস হয়, তার জন্য আমরা এখানটা করে দিলাম ইনটু 12, যেহেতু এখানে ইএমআইটা হলো প্রত্যেক মাসের জন্য, তাহলে ইনটু 12 করে দিলাম। দিয়ে আমরা যদি এখানে এন্টার দিই তাহলে তাকে টোটাল অ্যামাউন্ট দিতে হচ্ছে 1,06,618। আর আমরা এখান থেকে যদি পয়েন্টটি উঠিয়ে দিতে চাই তাহলে আমরা এখানে হোমে গিয়ে আমরা এখান থেকে ডিক্রিজ ডেসিমেল করে দিতে পারি। আগে আমরা এটিকে পুরো ড্র্যাগ করে নিলাম পুরো জায়গাটি, তাহলে সবকটি চলে এলো। এবার হোমে গিয়ে এখান থেকে আমরা ডিক্রিজ ডেসিমেল করে দিলাম, তাহলে এটি রাউন্ড ফিগারে চলে এলো। তাহলে এটা তাকে টোটাল অ্যামাউন্ট দিতে হচ্ছে, সে লোন নিয়েছিল 1 লাখ আর তাকে টোটাল অ্যামাউন্ট ফেরত দিতে হচ্ছে এত টাকা। এবার চলে আসি ইন্টারেস্টের ক্ষেত্রে। ইন্টারেস্ট মানে হলো যে আমি এখানে যে টোটাল অ্যামাউন্ট এখানে আমার সে দাঁড়ালো, টোটাল অ্যামাউন্ট থেকে আমরা যদি লোন অ্যামাউন্ট মাইনাস করি, যে অংশটি থাকছে সেটি হলো আমার ইন্টারেস্ট অ্যামাউন্ট। তাহলে আমরা এখানটা কি করলাম, ইকুয়াল টু এখানে টোটাল অ্যামাউন্টে ক্লিক করলাম, মাইনাস এখান থেকে লোন অ্যামাউন্টে ক্লিক করলাম, এন্টার দিয়ে দিলাম। তাহলে এখানটা কি হলো, এখানে যে টাকাটি আছে 6,619, এটা হলো ব্যাংক যে ইন্টারেস্ট দিয়ে যে ব্যাংক যে পয়সাটি ইনকাম করছে সেটি হলো এই টাকাটি সে ইনকাম করছে 1 বছরে। তাহলে লোন অ্যামাউন্ট 1 লাখ এবং ব্যাংক এখান থেকে তার জন্য ইন্টারেস্ট বাবদ সে এখান থেকে ইনকাম করছে এত টাকা। আমরা জাস্ট এটিকে ড্র্যাগ
করে নিচের দিকে টেনে দিলাম। এবার এখান থেকে দেখুন এখানে হ্যাশ দেখাচ্ছে, আবার এই জায়গাটাকে ডবল ক্লিক করলাম, তাহলে জায়গাটি আবার সম্পূর্ণভাবে নিয়ে নিল। এবার এটিকেও যদি আমরা ক্রস চেক করে একবার দেখে নিতে পারি, তাহলে আমরা এখানে আবার গুগলে চলে গেলাম, তাহলে দেখুন এখানে দেখাচ্ছে 6,619 টাকা ইন্টারেস্ট, আর টোটাল তাকে দিতে হচ্ছে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট নিয়ে 1,06,619। এখানে আমরা দেখে নিই, এই দেখুন 6,619 টাকা দিতে হচ্ছে, আর টোটাল দিতে হচ্ছে 1,06,619। আশা করি তাহলে সকলেই ব্যাপারটি বুঝে গেছেন যে আপনারা যদি ব্যাংকে কাজ করেন বা কোনো ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টে কাজ করেন, তাহলে সেখানে লোন অ্যামাউন্টের ক্ষেত্রে কিভাবে আপনারা একটা ডিটেলস তৈরি করবেন খুব সুন্দর পদ্ধতিতে দেখিয়ে দিয়েছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, সঙ্গে থাকুন।